এই খাসির পায়াটা এত মজা হয়েছে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আলু সামলাতে পারে নাই, অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করেছি। আর আমি কিন্তু আগে আলু ভর্তা, তারপর হঠাৎ করে কেন জানি আমার নেহারি দিয়ে রুটি খেতে ইচ্ছা করলো। তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলে আসো, আমরা একসাথে নাস্তা করব হোটেলে বসে। তো তৌসিফকে স্কুল থেকে উঠায় একেবারে চলে আসলো হোটেলে। আর হোটেলে এসে দেখি গরু নেহারি নাই, খাসির পায়া আছে। তো আমরা একটা খাসির পায়া নিলাম, 2টা রুটি আর 4টা পরোটা, একটা চা নিয়েছি। ছেলে হচ্ছে চা দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে খাবে, আর আমরা হচ্ছে খাসির পায়া দিয়ে রুটি পরোটা যেটা হোক খাবো। নাস্তা করা শুরু করে দিলাম, আর খেতে যে দেখি যে লেবুটা না দিলে একটু ভালো লাগতেছে না। তো লেবুটা দেওয়ার পর এই খাসির পায়াটা এত মজা হয়েছে। লাস্টে আমার ছেলে হচ্ছে কাছায়া খাইছে। যাই হোক, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করেছে এই খাসির পায়াটা। যাই হোক, অনেক ভালোভাবে নাস্তা করতে পেরেছি। আর অনেক দিন যাবত একটা কম্পিউটার টেবিল কিনবো ভাবতেছি, কেনা আর হয় না। যাই হোক, অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করেছি এই কম্পিউটার টেবিল কেনার জন্য। তো পান্থপথ যে দেখি যে সবগুলো বড় সাইজের টেবিল। তো আমরা একটা হচ্ছে 2.5 ফিটের টেবিল অর্ডার দিয়ে আসছি। এই যে সাদা অ্যাশ কালার টাইপের যেটা দেখতেছেন, সেম এই একই কালার। আপা হচ্ছে এই ভাইয়াটাকে বুঝাই দিচ্ছে যে কিভাবে কি করবেন। তো আমরা কম্পিউটার টেবিলটা অর্ধেক পেমেন্ট করে চলে আসছি, আমাদেরকে 2 দিন পরে দেবে। এই দিকে পরের দিন হচ্ছে আপা বাসায় আসছে, বাসায় কোনো মাছ মাংস কিছু ছিল না। তো মাছের কিছু পেডি ছিল, তো সেগুলো বের করে নিছি। আর এসে দেখি চুলায় কোনো গ্যাস নাই, তো আমি ইলেকট্রিক চুলাটা বের করে নিলাম, ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। আর একটা বেগুন কেটে রেখেছিলাম, সেটাও ধুয়ে দিয়ে দিলাম। তো বেগুনটা হালকা কষানো হয়ে গেলে আমি মাছের পেটিগুলোও দিয়ে দিব। তো মাছের পেটি আর এগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর এই প্রথম কিন্তু আমি এই মাছের পেটি রান্না করতেছি, এর আগে কিন্তু কখনোই রান্না করি নাই বা খাইও নাই। আমার শাশুড়ি আমাকে একদিন রান্না করে খাওয়াইছে, আমি অনেক মজা পেয়েছি। তার জন্য আমার শাশুড়ি একেবারে কেটে কুটে ধুয়ে একবার পরিষ্কার করে দিয়েছে। তো আমি ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে রাতে একটা কাঁঠাল নিয়ে আসছে, তৌসিফ হচ্ছে কাঁঠাল খেতে চেয়েছিল। তো আপনাদের ভাইয়া এই কাঁঠালটা কিন্তু 50 টাকা দিয়ে কিনছে। আর বিশ্বাস করবেন না, এই কাঁঠালে মাত্র 20টা কোয়া হয়েছে। আর যেই কোয়াগুলো ছিল অনেক বড় বড় আর অনেক মিষ্টি। তো আপনাদের ভাইয়াকে দিয়ে ভাঙাচ্ছি, কারণ এই কাঁঠাল ভাঙানোর শক্তি আমার গায়ে নাই, আমি কখনোই কাঁঠাল ভাঙতে পারি না বা ভাঙার চেষ্টাও করি না। তো আপনাদের ভাইয়া হচ্ছে সরিষার তেল দিয়ে নিল, কারণ কাঁঠালের কষ হাতে লাগলে একেবারে খারাপ লাগে, অনেক খুন একেবারে হাতেই লেগে থাকে। আর তেলটা দিয়ে নিলে কিন্তু কষ লাগে না। এই যে দেখেন কুয়াগুলো কত সুন্দর, মোটামুটি ভালোই মিষ্টি ছিল। তো আপনাদের ভাইয়া আর লোভ সামলাতে পারে নাই, একটা কিন্তু খাওয়া শুরুই করে দিছে। আপনাদের ভাইয়ার এভাবে কাঁঠাল ভেঙে খাওয়াতে কিন্তু আমার অনেক লোভ লাগতেছে, মনে হচ্ছে যে গাছের ভিতরে বসে কাঁঠাল ভেঙে খাচ্ছে। যাই হোক, এত কাঁঠাল খাবো না, কারণ কাঁঠালে প্রচুর পরিমাণ গরম, আর যেহেতু রাতে আনছি ঘুমটা কিন্তু হারাম হয়ে যাবে। এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি একটু জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেললাম। আর আমি কিন্তু আগে আলু ভর্তা, তারপর মরিচ দিয়ে শুটকি ভর্তা করেছি, আর এখানে ভাত। তো আপা হচ্ছে প্লেটে বেড়ে খাওয়া শুরু করছে, আর এখানে আমিও ভর্তা দিয়ে শুরু করলাম। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের মতন খাওয়া দাওয়ার পর্ব দিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আমার পাশে থাকবেন, ফলো দিয়ে। আল্লাহ হাফেজ।